আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সমস্ত তাসবিহ পাঠ করে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়। ওই গাছের ছায়া এত বড় হয়, এত বিশাল হয়, একজন যুবক ঘোড়ার উপরে উঠে যদি 70 বছর ঘোরা দৌড়ায় কিন্তু গাছের ছায়া শেষ হবে না। কি সওয়াব! একবার সুবহানাল্লাহ বললেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা যখন সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে সাগরের ফেনা সমতুল্য গুনাহ যদি হয়ে যায়, বান্দার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। ভাই দোস্ত বুজুর্গ আজিজুল, বান্দা যখন সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে সওয়াবের দ্বারা ওই ফাঁকা জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের দ্বারা ভরে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিন কেরাম লিখেছেন সুবহানাল্লাহ তাসবিহ যখন বান্দা পাঠ করে, সুবহানাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, সারা পৃথিবী যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, সারা পৃথিবীর মোকাবেলায় সুবহানাল্লাহর পাল্লাটুকু ভারী হয়ে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি এক কবরের পাশ দিয়ে যায়, এমনি শুনে কবর থেকে সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এই সূরার তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি যখন তেলাওয়াত শুনলেন, শুনে বললেন সুবহানাল্লাহ, কবর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহর ওলি যখন সুবহানাল্লাহ বললেন, এমনি কবর থেকে আওয়াজ। ভাই আল্লাহর ওলি, আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন আমি ওই কবরের মধ্যে, তার কোরআন ওই কবরের মধ্যে 40,000 বার খতম করেছি। ও আল্লাহর ওলি, একটা কাজ করো, ওই 40,000 কোরআন খতমের সওয়াব আমি তোমারে দিয়া দেই। জীবিত অবস্থায় তোমার একবার সুবহানাল্লাহর সওয়াবটুকু তুমি আমাকে দিয়া দেও। কারণ তুমি জানো না, আল্লাহর কোরআন যদি আমি ওই কবরের মধ্যে কোটি কোটি বার যদি আমি তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, কিন্তু জীবিত অবস্থায় তোমার একবার সুবহানাল্লাহর সমতুল্য হবে না। কত সওয়াব, কত বরকত! ভাই দোস্ত বুজুর্গ আজিজু, সুবহানাল্লাহ বললে কত সওয়াব! কিন্তু আমরা বলি না। এই তাসবিহটা একদম হালকা জবানে দ্বারা পাঠ করলে একবারে হালকা, কিন্তু আমরা পড়ি না। একবার সুবহানাল্লাহ বলে কত সওয়াব আমরা বুঝবার পাইলাম যখন দুনিয়া থেকে আমরা কবরের জিন্দেগির মধ্যে যাই। আমরা আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি নেক আমল তুমি করো। কারণ কবরে আসার পরে তোমার নেকের, তোমার আমলের যে সিলসিলা ওইটা বন্ধ হয়ে যাবে। কবরে আসার পরে যদি কোনো আমল করো, কোনো আমলের সুবিধা তুমি পাবে না। বেশি বেশি তেলাওয়াত করো। ভাই দোস্ত বুজুর্গ আজিজু, এই নেক আমল, একটা নেকের জন্য কিয়ামতের দিন ছেলে যাবে বাবার কাছে, বাবা যাবে ছেলের কাছে, কেউ কাউকে একটা নেক দিতে রাজি হবে না। সেই জন্য আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি যাতে আমরা কোরআন তেলাওয়াত করি। যারা কোরআন তেলাওয়াত করবার হয় না, খতম করবার হয় না, দিনের মধ্যে যদি 3 বার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করি, কোরআন শরীফ এক খতমের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই সূরার অসংখ্য ফজিলত হাদিসের মধ্যে আছে। একবার ফেরেশতা জিবরাইল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরতে আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আইতাছে। রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি কি আমার সাহাবী আবু যার গফফারীরে চিনো? ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি না, আমি তো চিনি। আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তারে চিনে, তারে সম্মান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান, এত মর্যাদা কেন? কি কারণে এত সম্মান তার হয়ে গেল? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, ওই সূরাকে বেশি বেশি তেলাওয়াত করত, যার কারণে আল্লাহর কাছে সম্মানী হয়ে গেল, আল্লাহর ফেরেশতাদের কাছে সেই সম্মানী হয়ে গেল।
কত সম্মান। তাফসীরে কাবীরের মধ্যে আসছে কোন মানুষ যদি রাত্রে রাত্রে ঘুমানোর সময় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা তেলাওয়াত করে, মান আরাদা আন ইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ সূরাতুল ইখলাস 100 মাররা فإذا كان يوم القيامة فيقول الرب عز وجل يا عبدي ادخل على يمينك الجنة। কোন বান্দা যদি ঘুমানোর সময় ডান করতে সেই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে 100 বার পাঠ করে ঘুমায়া যায়, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেমন ভাবে ঘুমানোর সময় 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করে তুমি ঘুমাইতা, আজকে তুমি হাসরের মাঠের মধ্যে আসছো, হাসরের মাঠের মধ্যে তোমার দাঁড়ানোর কোনো দরকার নাই, ওই তোমার জমিনের মধ্যে তোমার দাঁড়ানোর কোনো দরকার নাই, মিজানের পাল্লার মধ্যে তোমার কোনো হিসাব কিতাব নাই। যেমন ভাবে তুমি ডান করতে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা পাঠ করে তুমি ঘুমাইতা, আজকে তুমি আমার ডান দিকে তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। ভাই দোস্ত বুজুর্গ, কত সওয়াব। একজন সাহাবী হর নামাজের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করে। সাহাবায়ে কেরামের কথা, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী সব সময় খালি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করে। এই সাহাবীরা ডাহা হইছে, এই সাহাবী তুমি কেন এই সূরা বেশি বেশি তেলাওয়াত করো? এই সাহাবী কয়, আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, আমি সূরারে মুহাব্বত করি। তখন কইছে, এই সূরারে মুহাব্বত করো তুমি, তুমি আল্লাহর কাছে সম্মানী ব্যক্তি তুমি। ভাই দোস্ত বুজুর্গ,